চন্দ্রকোনার আশ্রমে মহিলাকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের অভিযোগ সামনে আসছে। আশ্রমের এক সদস্যের বিরুদ্ধে থানায় নালিশ। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ, যে ফুটেজে রীতিমতো মহিলার সঙ্গে একটা ধস্তাধস্তির ছবি নজরে আসছে। আশ্রমের পরিচালন কমিটির মিটিং এ বিশৃঙ্খলা, এবং দেখুন তারপর সেই সিসি ক্যামেরার ফুটেজ। চন্দ্রকোনার আশ্রমে মহিলাকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের অভিযোগ সামনে আসছে এবং সিসি ক্যামেরার ফুটেজেও সেই ছবি দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, ঠিক কি ঘটনা, কি ঘটেছিল? দেখো অনিন্দিতা, চন্দ্রকোনা পৌর এলাকার এই যে আশ্রম, সেই আশ্রমে কিন্তু পরিচালন সমিতির একটি বৈঠক হচ্ছিল। সেই সময় ওই বৈঠকে এক মহিলা, যে মহিলা থানায় অভিযোগ করেছেন, নাম রুমা বারিক, তিনি অভিযোগ করছেন প্রশান্ত সেনের বিরুদ্ধে, যে প্রশান্ত সেন তাকে মারধর করে এবং মোবাইল কেড়ে নেয়। এই ঘটনার পরেই কিন্তু আমরা ওই আশ্রমে যে পৌঁছাই এবং আশ্রমের সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে একটি মারধর, ধস্তাধস্তি, ঠেলাঠেলি হচ্ছে, সেই ছবি কিন্তু পরিষ্কার। কিন্তু তারপরেও এই অভিযুক্ত প্রশান্ত সেন তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন যে তাদের নিজস্ব একটি বৈঠক হচ্ছিল, সেই বৈঠকে এই মহিলা কয়েকজনকে নিয়ে চলে আসে এবং ভিতরে মোবাইলে ক্যামেরা করতে থাকে। তার ফলেই তার মোবাইলটি কেড়ে নেওয়ার আমরা চেষ্টা করি, তাকে মারধর করা হয়নি। পুরো বিষয়টি নিয়ে কিন্তু চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন এই মহিলা এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনিন্দিতা, ধন্যবাদ সুকান্ত। আমার উপর অতর্কিতে আক্রমণ হয়েছে, আমার হাত ধরে টানাটানি করেছে মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য। মোবাইলটা যখন কাটতে পারেনি তখন আমাকে এলোপাথারি চড়াতে শুরু করেছে। এই কানের পাশে এলোপাথারি চড়িয়েছে, আমার কানেরটা খোয়া গেছে। কে মারলো আপনাকে? প্রশান্ত সেন। আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি আমার ফোন হাতে নিয়ে আমি এরকম দেখছি, উনি এসে আমার ফোনটা কেড়ে নিতে চাইছেন। হ্যাঁ, আমি থানায় অভিযোগ জানিয়েছি। ওরা তো আটকে রেখেছিল, আমাকে পুলিশ তো ওখান থেকে উদ্ধার করেছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের এই আশ্রম টোটাল সিসি ক্যামেরায় মোড়া। জন্মাষ্টমীকে কেন্দ্র করে আমাদের একটা আলোচনা চলছিল, সেই আলোচনা সভাতে উনি হঠাৎ করে এসে ভিডিও তুলতে থাকেন। ভিডিও তুলছিল, আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন, আপনি তো আশ্রমের কেউ নন। ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম। উনি এর আগে ওর মা বাবাকে রাত্রেবেলা মেরে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা এই আশ্রমে এনে আশ্রয় দিয়েছিলাম। শোধ নেওয়ার জন্য আমার নামে এই মিথ্যা ক্লেম, উনি অবৈধভাবে ভিডিও করছিলেন। হঠাৎই দেখলাম খুব চেঁচামেচি করছে, যে বলছে আমাদেরকে কেন বাইরে চলে যেতে হবে, আমরা কে, আমাদেরকে দেখাতে হবে মেম্বার কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলে প্রচন্ডভাবে একেবারে উগ্রভাবে। তারপর ওরা সব দূর থেকে ভিডিও করছিল। এই তো জিনিসটা ভালো নয়। মারধরের কোনো গল্পই নেই। মারধর কেন করতে হবে? আমাদের সঙ্গে কি হয়েছে যে মারধর করবো?